সরকারি খাল ভরাট করে সরকারি টাকায় ব্যক্তিগত সুবিধায় রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভূঁইয়ার বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, প্রায় 28 লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন এই সড়ক জনস্বার্থের চেয়ে চেয়ারম্যানের ব্যক্তিগত যাতায়াতের সুবিধায় বেশি নিশ্চিত করেছে। অভিযোগ ঘিরে এলাকায় তীব্র আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল রূপগঞ্জের ভুলতা এলাকা। খালের ভেতরে বাঁশ ও গজারি গাছের খুঁটি পুঁতে চলছে ভরাটের কাজ। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় উপজেলা পরিষদের বরাদ্দে অর্থ ব্যবহার করে সরকারি খালের অংশ দখল করে এই রাস্তা নির্মাণ করা হচ্ছে। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো সংস্কারের দাবি উপেক্ষিত থাকলেও চেয়ারম্যানের বাড়ির পাশের এই রাস্তার জন্য দ্রুত বরাদ্দ মিলেছে। তাদের অভিযোগ, এতে সরকারি অর্থের অপচয়ের পাশাপাশি খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। স্থানীয়দের আরো অভিযোগ, খালের অংশ ভরাট হওয়ায় পানি চলাচল ব্যাহত হচ্ছে। এতে জলাবদ্ধতা ও পরিবেশগত ক্ষতির আশঙ্কাও তৈরি হয়েছে। তারা দ্রুত প্রকল্পটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ভুলতা চেয়ারম্যান ওনার বাড়ির নিজের ব্যক্তিগত রাস্তা সরকারি বাজেটে 28 লাখ টাকা সরকারি বাজেটে কাজ করতেছে, অথচ আমগো হাজার হাজার মানুষ চলাফেরা, অথচ এই রাস্তাটা হচ্ছে না। শুনলাম ভুলতা ইউনিয়নের চেয়ারম্যান আরিফ উনি ওনার বাসার দিকে রাস্তা নিচ্ছে এককভাবে খাল ভরাট করে 28 লক্ষ টাকা বরাদ্দ করে সরকার থেকে এনে খাল ভরাট করে উনি একক রাস্তা নিচ্ছে, অথচ আমরা রাস্তার জন্য হয়রানি। আমাদের রাস্তায় পানি জমা থাকে বৃষ্টি আসলে, তো এটার জন্য প্রতিবাদ জানাই, নিম্ন প্রতিবাদ জানাই। অভিযোগের বিষয়ে ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভূঁইয়া দাবি করেন, প্রকল্পটি কোনো ব্যক্তিগত প্রয়োজনে নয়, স্থানীয় মানুষের চলাচলের সুবিধার কথা বিবেচনায় নিয়েই বরাদ্দ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগকে তিনি ষড়যন্ত্রমূলক বলে দাবি করেন। বিরুদ্ধে যে কথাটা বলা হইতেছে এটা আমার বিরুদ্ধে না, এটা সর্বসাধারণের বিরুদ্ধে কথা বলা হইল। কারণ এই রাস্তাটা সর্বসাধারণের জন্য করানো হয়েছে এবং খাল ভরাট আছে কিনা এটা আপনারা সরজমিনে তদন্ত করেন। সরজমিনে তদন্ত করে যা পাবেন তাই আপনারা করেন, এবং এটা আমার মনে হয় সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। কারণ এই ধরনের অভিযোগ আসলে আমি তো খুবই এটা মানে ষড়যন্ত্রমূলক, আমি মনে করি এটা মিথ্যা। রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন বলেন, স্থানীয় চাহিদার ভিত্তিতে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। তবে একই এলাকায় বিকল্প রাস্তা থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রকল্পটি স্থানীয় জনপ্রতিনিধিদের সুপারিশ অনুযায়ী বাস্তবায়ন হচ্ছে। এটা এলাকার মানুষের চাহিদার ভিত্তিতেই আমরা বরাদ্দটা দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, এখন পাড়ি দিয়ে যদি খালের পাড়ি দিয়ে যদি মনে করেন রাস্তা যায়, রাস্তা আপনার এই সমাধান করার জন্য বা টেকসই করার জন্য আপনার কিছু প্লাস্টিং তো আমাদের দিতেই হবে। প্রোটেকশন না দিলে রাস্তা তখন টিকবে না। আমরা জাস্ট ওইটাই করছি যে রাস্তা যাতে টেকসই হয়, সেজন্য ওই খালের একদম বরাবরে খালের ভিতরে না, একদম যতটা খাল সেট রাখা যায় খাল বাঁচায় ওই বরাবরে আমরা কিছু প্রোটেকশন দিই। ব্যাপারটা এইরকমই। এখন ওইখানে আমরা যেটা শুনতে পেলাম, এটা কিন্তু বরাদ্দ হয়েছে আপনার অনেক আগে না। চেয়ারম্যানের বাড়ির রাস্তা একদম পুকুরের উপর দিয়ে রাস্তা করে দিচ্ছেন আপনারা, আর এইখানে তো স্কুলের রাস্তা আছে, তাহলে এই রাস্তাটা কেন করতেছেন বলেন? ওই রাস্তাটা কি দরকার নেই এখানে এলাকাবাসী বলতেছে? না, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, স্কুলের রাস্তা তো আছে, আপনারা পুকুরের উপর দিয়ে রাস্তা নিচ্ছেন চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত। এদিকে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান জয় বলেন, বিষয়টি সম্পর্কে জানার পর প্রকৌশলীকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি নিজেও সরজমিনে তদন্ত করবেন বলে জানান। সরকারি খাল ভরাট করে ব্যক্তিগত সুবিধার জন্য রাস্তা নির্মাণের সুযোগ নেই বলে মন্তব্য করেন ইউএনও। অভিযোগের সত্যতা মিললে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। ইঞ্জিনিয়ার পাঠিয়েছি, তো ইঞ্জিনিয়ার আমাকে সকালে পাঠিয়েছে, আপাতত কাজ বন্ধ রেখেছে। এখন আমরা এটা আবার পরিদর্শন করবো আমি নিজে আর কি, সার্ভে টার্ভে নিয়ে, যে এটা অ্যাকচুয়ালি খাল কিনা এবং তার ব্যক্তিগত বাড়ি কিনা। যদিও আমাকে ইঞ্জিনিয়াররা বলেছে যে এটা স্কুলের কোনো রাস্তা, কোনো প্রাইমারি স্কুলের রাস্তা। ওনার সামনেতে আমি কালকে ইয়ারে বলছি ইঞ্জিনিয়ারদেরকে, পরে ইঞ্জিনিয়াররা ভিজিট করে আজকে সকালে, কালকে আমি রাতের দিকে বলছিল তো, রাতের মানে সন্ধ্যার দিকে, এই কারণে সকালে ভিজিট করে
আমি আপনাকে ওই হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, এই কথা বলতে সুবিধায় যাচ্ছে না, কথা বলা শেষ হলে ঢুকবে। তো আমি সার্ভেয়ার দিয়ে অলরেডি পরিমাপ করতে বলছি, যদি এটা কোনো খালের অংশ হয় এবং স্কুলের কোনো সম্পর্ক না থাকে তাহলে এটা অফ করে দিব। অলরেডি এখন আজকে অফ করতে বলা হয়েছে। সরকারি অর্থে নির্মাণাধীন এই রাস্তা জনস্বার্থে নাকি ব্যক্তি স্বার্থে, সেই প্রশ্নের উত্তর মিলবে প্রশাসনিক তদন্তের পর। তবে স্থানীয়দের দাবি, সরকারি খাল ও জনসম্পদ রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। তথ্যচিত্রে রবিউল ইসলাম, বাংলা এডিশন।